হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে আহ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা হচ্ছে আমাদের লেকচার 1। এরপরে আমাদের আসবে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, এইভাবে আমাদের আসতে থাকবে। ঠিক আছে, তবে এটাই আমাদের আপাতত এখন আমাদের ফাইনাল সাজেশন। কি বলেছে প্রথম কোশ্চেন? বলেছে দেখো, এক্স ইজিক্যাল টু, তোমাকে বলে দেওয়া আছে 1 + sin x/cos x। যদি এটা হয় তাহলে তোমাকে প্রমাণ করো x² - 2x tan θ - 1 = 0। ঠিক আছে, তো আমাকে কি বলে দেওয়া আছে বলো তো? এক্স ইজিক্যাল টু, তোমাকে বলে দেওয়া আছে 1 + sin θ/cos θ, এটা আমার বলে দেওয়া আছে। যদি x ইজিক্যাল টু এটা হয় তাহলে এটা সমান 0 প্রুভ করো। তুমি এক কাজ করো, এটাকে এক কাজ করো, 1/cos করে নাও, আর sin θ/cos θ। তার মানে কি হচ্ছে তা বলতো? sec θ প্লাস tan θ। তার মানে আমি কি পেয়ে গেলাম বলতো? x ইজিক্যাল টু, আমি যেটা পেলাম sec θ প্লাস tan θ। এবার তুমি এক কাজ করো, x মাইনাস tan θ বলো, এদিকটা লিখো তুমি sec θ। ঠিক আছে, তাহলে x মাইনাস tan θ sec θ। এবার তুমি কি করছো, এটাকে বোথ সাইড তুমি কি করো, স্কোয়ার করে দাও। বোথ সাইড স্কোয়ার করে দাও। ঠিক আছে, তাহলে এদিকটা কি পাবে বলো তো? এদিকটা পাবে দেখো x² - 2x tan θ প্লাস তুমি পাবে tan² θ, আর অপোজিট সাইডে তুমি পাবে sec² θ। ক্লিয়ার হয়েছে? তাহলে কি হচ্ছে, এই যে ফর্মুলাটা লিখেছো তুমি দেখো, এটাকে তুমি এক কাজ করো, এটাকে লিখো x² - 2x tan θ, আর এটাকে লিখো sec² θ মাইনাস tan² θ। তার মানে কি হয়? 1 হয়। তাহলে তুমি এটাকে লেফট সাইড নিয়ে চলে আসো, তাহলে কি হবে? x² - 2x tan θ মাইনাস 1 = 0 প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? খুব সিম্পল, একটা সহজ, কিন্তু একটু টেকনিক লাগিয়ে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। দেখো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যদি আলফা প্লাস বিটা পরস্পর যদি পূরক কোণ হয় তবে প্রমাণ করো সাইন বিটা প্লাস সেক আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইজিক্যাল টু 2 tan বিটা প্লাস tan আলফা। আমার কন্ডিশন কি দেওয়া আছে বলতো? কন্ডিশন দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, আমার বলে দেওয়া আছে। কেমন? তাহলে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, আমার LHS পার্টে কি দেওয়া আছে? LHS পার্টে দেওয়া আছে সাইন বিটা প্লাস সেক আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। ঠিক আছে, তো এইটাকে আমি কনভার্ট করে আমাকে রাইট সাইডটা প্রুভ করতে হবে 2 tan বিটা প্লাস tan আলফা। ঠিক আছে, তো কি করছি প্রথমে দেখো, আমি কি করছি না, সাইন বিটাটাকে আলফায় কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আলফায় বা কনভার্ট যদি করি, তাহলে সাইন আমি এখানে লিখতে পারি 90 মাইনাস আলফা, আর সেকটাকে করলাম 1/cos আলফা, নিচে তোমার সাইন আলফা থাকলো। তাহলে এটা মানে কি হলো? এটা মানে হচ্ছে cos আলফা, সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা। ঠিক আছে, প্লাস 1/cos আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। আমি যদি এই লেফট সাইডটা মুছে দিই, দেখতে কেমন হবে দেখো তো ইকুয়েশনটা। এটা হচ্ছে তোমার cos² আলফা প্লাস 1। ঠিক আছে, নিচে হচ্ছে cos আলফা ইন্টু তোমার সাইন আলফা। ঠিক আছে, এটা যদি লসাগু করা হয় তাহলে cos² আলফা প্লাস 1। এবার দেখো তুমি cos² আলফা প্লাস 1, তুমি এক কাজ করছো, tan আলফা আমার দরকার। এবার দেখো cos² আলফা প্লাস 1 ডিভাইড বাই cos আলফা ইন্টু সাইন আলফা। ঠিক আছে, তাহলে তুমি কি পাচ্ছ? cos² জায়গায় লিখো 1 মাইনাস sin² আলফা প্লাস 1 ডিভাইডেড বাই cos আলফা ইন্টু সাইন আলফা। কেমন? এই যে টার্মটা তুমি পেয়েছো দেখো, এই যে টার্মটা তুমি পেয়েছো, এটা বলো তো কি পাচ্ছ? 2 মাইনাস sin² আলফা ডিভাইড বাই cos আলফা ইন্টু সাইন আলফা। কেমন? এবার তুমি যদি বলো এইটা বা এইটা যদি করো, তুমি কি পাবে বলো তো? এইটা বা এইটা যদি, আচ্ছা একটু মাইনাসটাকে প্লাস করে নিই, তাহলে মাইনাসটাকে যদি প্লাস করে নিই, এক কাজ করো,
এক কাজ করো, এটাকে লিখো cos স্কোয়ার আলফা, আর ওয়ানটাকে লিখো সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু cos আলফা। তাহলে 2 cos স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই cos আলফা ইন্টু সাইন আলফা। ঠিক আছে, তাহলে 2 cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই সাইন আলফা ইন্টু cos আলফা। তাহলে বলো তো এইটা বা এইটা যদি করা হয় তাহলে কি কাটছে? cos cos কাটছে। তাহলে cos cos যদি কাটে তাহলে cos বাই সাইন মানে কি পাবে? cot আলফা পাবে। আর এটা বা এটা যদি করো তাহলে কি পাবে? tan আলফা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তুমি বলো তো 2, এইটা তো পেয়ে গেলে, এবার তুমি বলো এই লাইনটাতে কি পাবে? tan আলফা থাকলো, আর 2 এটাকে কটটাকে তুমি এক কাজ করো, দাঁড়াও 1 মিনিট, এদিকটা লিখি। কি পাচ্ছি দেখো, 2 cot 90 মাইনাস বিটা প্লাস tan আলফা। তাহলে 2 এটা tan বিটা, এটা tan আলফা, এটাই তো আমার আর এইচএস। বুঝতে পেরেছো? তাহলে এল এইচএস সমান আর এইচএস প্রুফ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখি। কোশ্চেন বলছে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যদি 60 ডিগ্রি কোণ করে উৎপন্ন করে তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা সলভ করার জন্য দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা বলো তো? এস ইজ ইকুয়াল টু আর থিটা কিন্তু আমরা জানি। এস কি? এখানে এস হচ্ছে আমাদের বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কত? 220 সেমি। কেমন? আর থিটাটা কি বলতো? রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ এটা কিন্তু আমাদের জানা আছে। ঠিক আছে, আর আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ছবিটা কেমন হবে দেখতে? ছবিটা হবে দেখতে মনে করো এই ধরনের টাইপের, 60 ডিগ্রি কোণ করে আছে। এটা হচ্ছে বৃত্তচাপ 220 সেমি, এটা হচ্ছে আর। তোমাকে আরটা বের করতে হবে। কেমন? তাহলে তুমি এখানে পুট করো, বলো এস এর ভ্যালু কত? 220 সেমি। 220 সেমি ইজ ইকুয়াল টু, তোমরা বলছো আর, আর থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করে নাও। বলো থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি বলা আছে, তার মানে বলো পাই বাই 3। কেমন? থিটার ভ্যালু কত? পাই বাই 3। তাহলে তুমি এখানে পাই বাই 3 পুট করে দাও। তাহলে বলো আর ইজ ইকুয়াল টু 220 ইন্টু 3 বাই পাই। বুঝতে পেরেছো? 220 ইন্টু 3 বাই পাই। তাহলে বলো পাইয়ের ভ্যালু যদি তুমি পুট করো তার মানে দেখতে হবে এটা হচ্ছে 22 বাই 7, তাহলে উপরে 7 উঠে গেল। কেমন? তাহলে 22 10 220, 3 7 21, 210 সেমি হবে বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, a:2 সমান b:5 সমান c:3 যদি 3 হয়, তার মানে কি বলো a:2 সমান b:5 সমান c:3 তোমার বলে দেওয়া আছে। a এর 50% বলে দেওয়া আছে, b এর 20% বলে দেওয়া আছে, তাহলে c এর কত পার্সেন্ট হবে বলো তো? এটাকে লিখতে পারি a/2, এটা লিখতে পারি b/5, এটা লিখতে পারি c/3 লিখতে পারি। এবার বলো এটাকে যদি পার্সেন্টেজ করতে চাই, a এর 50% মানে কত বলো তো? a এর 50%, তার মানে কি লিখবে তুমি? 50/100 লিখবে না? তাহলে কি লিখবে? a 50 দুগুণে 100 মানে a/2 হবে। বুঝতে পেরেছো? তার মানে প্রত্যেকটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কি করবে? সব থেকে সহজ নিয়ম, a/2 মাল্টিপ্লাই 100 করে দাও, b/5 মাল্টিপ্লাই 100 করে দাও, c/3 মাল্টিপ্লাই 100 করে দাও। তার মানে এটাকে পার্সেন্টেজ কনভার্ট করতে গেলে তুমি কি করছো? মাল্টিপ্লাই বাই 100 করে দিচ্ছ। তাহলে এটা 50 হয়ে গেল। তাহলে a এর তোমার হয়ে গেল 50%। বুঝতে পারছো? 5 20 100, তাহলে হয়ে গেল b এর 20%। তুমি এবার লিখবে কত? c এর কত? এটাকে যদি ডিভাইড করি 33 হল 1/3%, তাহলে c এর 33 হল 1/3% হয়ে গেল। খুব সহজে অঙ্কটা উত্তর কিন্তু আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটা পরিবৃত্ত অঙ্কন করো। এবছর মাধ্যমিকের উপপাদ্য আমি তো সম্পাদ্য অলরেডি দিয়ে দিয়েছি, কোনটা কোনটা উপপাদ্য আসবে, আর সম্পাদ্য হচ্ছে এবছরের জন্য পরিবৃত্ত। পরিবৃত্ত কি করে অঙ্কন করবে না, মনে করো একটা
বৃত্তটা কিন্তু একটা ত্রিভুজ, ত্রিভুজ তুমি অঙ্কন করলে ত্রিভুজের বাইরে তুমি বৃত্তটা অঙ্কন করবে, কেমন? ত্রিভুজের বাইরে তুমি বৃত্তটা অঙ্কন করবে, এটা হচ্ছে তোমার পরিবৃত্ত। ঠিক আছে, এই পরিবৃত্ত কিন্তু এবছর মাধ্যমিকে 2026-এ কিন্তু 100% আসবে। এবার পরিবৃত্ত অঙ্কন করার স্ট্রাকচার তুমি জানতে হবে। তিনটে বাহু দেওয়া থাকলে তুমি ড্র করতে পারো পরিবৃত্ত, হয় আইদার তোমার তিনটে বাহু দেওয়া থাকবে, অথবা একটা কোণ দুটো বাহু দেওয়া থাকবে, অথবা তোমার দুটো কোণ একটা বাহু দিয়ে তোমার কিন্তু পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, পরিবৃত্ত অঙ্কন করার জন্য তুমি ফার্স্ট কি করবে, যেই কন্ডিশনে দেয়া থাক না কেন তুমি কি করবে, দুটো বাহুকে তুমি ইন্টারসেক্ট করবে, পারপেন্ডিকুলার বাইসেক্ট করলে, কেমন? এটাকে একটা করলে, আর ধরো তুমি মনে করো এটাকে একটা করলে। ঠিক আছে, এই যে সেন্টারটা তুমি পাবে, এই সেন্টারে কেন্দ্র করে তুমি একটা গোল টেনে দাও, এটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত। ঠিক আছে, এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। দেখো কি বলছে, দেখো ইম্পর্টেন্ট বলছে এক্স বাই, দেখো কি বলেছে, দেখো এক্স বাই, তোমাকে বলে দেওয়া হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। এটা তোমার যদি হয় তাহলে বলেছে প্রতিটি অনুপাতের মান তোমাকে হাফ অথবা -1 প্রমাণ করতে হবে, কেমন? তাহলে প্রতিটি অনুপাত, তাহলে বলো তো এটার আমি অনুপাতটার ভ্যালু আমি ধরলাম কে, টা নট ইকুয়াল টু 0, দ্যাট মিন কনস্ট্যান্ট। ওকে, তাহলে তুমি কি পাবে, এক্স সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড পাবে। সিমিলারলি তুমি ওয়াই সমান কে ইন্টু জেড প্লাস এক্স পাবে। সিমিলারলি তুমি জেড সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই পাবে, কেমন? পাবে। তুমি কি করো, লেফট সাইডে সবকে যোগ করে দাও, তুমি পাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু, যদি কেটা কমন নাও দেখো তাহলে লিখতে পারবে ওয়াই প্লাস জেড, এটা পাবে জেড প্লাস এক্স, আর এটা পাবে এক্স প্লাস ওয়াই। তার মানে পাচ্ছ কি বলো, 2 ইন্টু কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে যাচ্ছ। এবার তুমি বলো লেফট সাইড এটা কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা যদি কমন নিয়ে নাও, পরে কি থাকলো বলো, এদিকে 1 মাইনাস 2k সমান 0। বলো এবার কন্ডিশন কি হবে, দুটো সমাধান করার নিয়ম কি, আইদার তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 হবে, ওয়ার কি হয় 1 মাইনাস 2k ইজিক্যাল টু 0। তারপরে 1 মাইনাস 2k, তাহলে 1 সমান 2k, তাহলে k ইজিক্যাল টু 1/2। তাহলে k ইজিক্যাল যদি 1/2 এখানে পুট করো, তাহলে প্রত্যেকটা অনুপাত কি হয়ে গেল, 1/2 হয়ে গেল। বুঝতে পারছো, প্রত্যেকটা অনুপাত 1/2 হয়ে গেল। আরেকটা কন্ডিশন কি বলেছে, প্রত্যেকটা অনুপাত -1 হবে, কেমন? তাহলে প্রত্যেকটা অনুপাত -1 কি করে হচ্ছে দেখো, তুমি কন্ডিশন জানা আছে কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান 0 আর একটা বলা আছে, তাহলে তুমি লিখতে পারো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস জেড। এবার তোমার বলো এক্স বাই কি আছে, এটা বলো জেড বাই আছে, তার মানে তুমি কি করো, জেড বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু জেড বাই মাইনাস জেড, তার মানে কি -1, তাহলে এইটার ভ্যালু -1 হয়ে গেল। সিমিলারলি তুমি আর একটা কাজ করো, যে এক্স প্লাস জেড ইজিক্যাল টু মাইনাস ওয়াই, তাহলে লেখো তুমি ওয়াই বাই এক্স প্লাস জেড ইজিক্যাল টু মাইনাস ওয়াই বাই ওয়াই ইজিক্যাল টু -1, তার মানে কি পেয়ে গেল, এইটার ভ্যালুটাও কিন্তু -1 হয়ে গেল। আবার তুমি এই টার্মটা কি লিখো, বলো এক্সটাকে লিখবো না, এক্সটাকে রাইট সাইডে লিখবো, তুমি লেখো ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু -x, তুমি এক্স বাই করো ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু -x বাই এক্স ইজিক্যাল টু -1, তার মানে প্রত্যেকটা টার্মের কিন্তু ভ্যালুটা -1 পেয়ে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।